আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন দাস। প্রথমেই সংবাদ শিরোনাম। বাড়ির ছাদে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে সফলতা। চাষি পর্যায়ে এই পদ্ধতি সম্প্রসারণ হলে সারা বছর সবজি উৎপাদনের সম্ভাবনা। কক্সবাজার উপকূলে সাগরে কোস্টগার্ডের অভিযানে ১৩ জন জলদস্যু আটক, অপহৃত ৭ মাঝিমাল্লাসহ ট্রলার উদ্ধার। এবং বান্দরবনের থানচি বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে দোকান ও বসতঘরসহ ৩৪টি স্থাপনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। মাটির পরিবর্তে পানিতে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে সফলতা অর্জন করেছে দেশের কৃষি বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম শহরের বায়েজিদ পাড়ায় একটি বহুতল ভবনের ছাদে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করে সফল হয়েছেন এক চাষি। নিয়ন্ত্রিত পরিবেশে গাছের অত্যাবশ্যক উপাদান সরবরাহ করাকেই হাইড্রোপনিক চাষাবাদ বলা হয়। এই পদ্ধতিতে সারা বছর কনিনেল নেট হাউস বা গ্রিন হাউসে সবজি, ফল ও ফুলের চাষাবাদ করা সম্ভব, যা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এই পদ্ধতিতে সবজি চাষাবাদ সম্প্রসারণ করা গেলে দেশে আবাদি জমির পরিবর্তে বাড়ির ছাদ ব্যবহার করে মানুষ নিজেদের প্রয়োজনীয় সবজি উৎপাদন করতে পারবেন, যা থেকে পরিবারের চাহিদা মিটিয়ে বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানির সুযোগ রয়েছে। বাড়ির ছাদে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করে সফলতা পাওয়া চাষি নূর মোহাম্মদ জানান, বর্ষা মৌসুমে যখন সবজির উৎপাদন কমে যায় তখন বাজারে সরবরাহ কম থাকে। এখন নিজের বাড়ির ছাদে সবজি চাষ করে তিনি পরিবারের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছেন। এই হাইড্রোপনিকটা আগে নেটের মাধ্যমে দেখি, তো এটা আসলে কীভাবে করবো, কার কাছে যাবো এটা জানতাম না। পরে একদিন জানি যে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা নিয়ে রিসার্চ করতেছে। সেলিব্রিটিদের সাথে যোগাযোগ করি, তো উনি আমাকে একটা ট্রেনিং দেয়। তো ট্রেনিংয়ের পর এই কাজটা আমি নিজে আসা শুরু করি এখন থেকে ২.৫ মাস আগে। তো আড়াই মাসের মধ্যে মোটামুটি আমার এই ফলন চলে আসছে। তো যেহেতু বর্ষাকালে এই সবজিটা আমি রাখতে পারতাম না মাটিতে, এই হাইড্রোপনিক পদ্ধতি করাতে এটা আমি সারা বছরে রাখতে পারতেছি, সারা বছরে এটা করতে পারবো। অন্যদিকে কৃষি বিজ্ঞানীরা জানান, হাইড্রোপনিক পদ্ধতিতে চাষি পর্যায়ে সম্প্রসারণ করা হলে সবজি রক্ষণাবেক্ষণ ও উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে। নিরাপদ প্রযুক্তি আমি বলবো, কারণ এই যে আমাদের খাদ্য নিয়ে ভেজাল বিভিন্ন রকম কথাবার্তা হয়, এই পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে অবশ্যই সেটা ২০০৯ সাল থেকে এটার উপর গবেষণা কাজ শুরু করে বর্তমানে এই প্রযুক্তিটির বিভিন্ন দিক, ১৬টা ফসলের আমরা বিভিন্ন ধরনের ডোজ কীভাবে কী করতে হবে না হবে সব আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছি। এখন এটা কৃষক পর্যায়ে কিংবা উদ্যোক্তা পর্যায়ে দেওয়ার জন্য এটা প্রক্রিয়া চলতেছে। আমি বলবো যে এটা চট্টগ্রাম অঞ্চলে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা থেকে আরম্ভ করে হিলট্রাক্স পর্যন্ত এই চাষিকে, নূর মোহাম্মদ চাষিকে আমি ধন্যবাদ জানাই। উনি প্রথমেই কিন্তু এই জিনিসটা এখানে আবিষ্কৃত করেছেন, অর্থাৎ চেষ্টা করেছেন। একজন চাষি সে প্রথমে ইনিশিয়েট করেছে, ভবিষ্যতে এটা দেখে কিন্তু হাজারো লক্ষ চাষি তৈরি হবে। এবং দেখেন আপনারা একটা জিনিস, যেটা কস্ট এখন ফ্যাক্টর আপনি হিসাব করতে পারবেন না, যখন মাল্টিপ্লিকেশনে যাবেন, অনেক চাষি যখন উদ্যোক্তা হবে তখন আপনার যন্ত্রপাতির দামও কিন্তু কমে যাবে। এটা কিন্তু আসলে আমি বলবো যে এই এলাকার সাফল্য। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা